হ্যালো ফ্রেন্ডস, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট রেজাল্ট তো সবারই বেরোলো। অনেকেই ফাইনাল সিলেকশন সিকিওর করেছে, অনেকের হয়তো একটুর জন্য মিস হয়ে গেছে, অনেকে রিজার্ভ লিস্ট থেকে আশা রাখছে যে ফাইনাল সিলেকশন সিকিওর করবে। তারপরে এসবিআই পিওরও রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি, অনেকেই সেখান থেকেও ফাইনাল সিলেকশন সিকিওর করেছে। তো অনেক গুড নিউজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এবার সবথেকে যেটা বলার যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য আজকে আমরা ভিডিওটা আলোচনা করছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই এই রেজাল্ট নিয়ে অনেক বেশি ওয়ারিড ছিলে যে কী হবে, কবে আসবে, এখনও কেন রেজাল্ট আসছে না, ইত্যাদি ইত্যাদি। এসব নিয়ে অনেক রকমভাবে তোমাদের ওয়ারিড ছিলে, অনেক রকম তোমাদের কোয়ারিজ ছিল। আমি যাদের সাথে কথা হয়েছে তাদের সকলকে একটা জিনিসই জানিয়েছি যে রেজাল্টের মতনই আসবে, ঠিক সময়ে যখন ওর আসার তখনই আসবে। আমরা হুটোপাটি করলে, আমরা ফোর্স করলে রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি চলে আসবে না, বা রেজাল্ট কিন্তু যা হওয়ার অলরেডি হয়ে গেছে। রেজাল্ট নিয়ে আমরা যদি এখন চিন্তাভাবনাও করি যে কি হতে পারে, কি হবে না হবে, পজিটিভ নেগেটিভ, এটা শুধু আমাদের ওভার থিঙ্কিং। এই মাইন্ড কন্ট্রোলটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে, কারণ আমরা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করছি। তো এইটুকুনি মাইন্ড কন্ট্রোল, সেলফ কন্ট্রোল আমাদের কাছ থেকে এক্সপেক্টেড। ওকে, রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে সেটা নিয়ে ফালতু ওয়ারিড হয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবার ভাবো যাদের ফাইনাল সিলেকশন সিকিওর করতে পারলে না যারা, তাদের কি হবে? তাদের তো জার্নি এখনও শেষ হলো না, তাদেরকে ওয়ান্স এগেন পরবর্তী অপরচুনিটিসগুলোর জন্য লেগে পড়ে থাকতে হবে। তো তাদের জন্য কি হলো? তাদেরকে তো সে আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে না। উল্টে মাঝখানের যে কটা দিন তোমরা এই সমস্ত বিভিন্ন রকমের র্যান্ডম থটস, র্যান্ডম চিন্তাভাবনার দ্বারা তোমরা প্রভাবিত হয়েছিলে, তার দরুন কি হলো? তার দরুন তোমাদের হচ্ছে এই মাঝখানে সময়টা নষ্ট হলো, আর কিছুই না। এই গুরুত্বপূর্ণ সময়টা তোমরা অপচয় করলে, যে সময়টা কিন্তু তোমাদেরকে আবার ফিরে পেতে হবে, বা ফিরে পাওয়া তো সম্ভব নয়, তোমাদেরকে আবার এক্সট্রা এফোর্টস দিয়ে সেটাকে মেক আপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার একটা হেকটিক টাস্ক তোমাদের জন্য। এবং আরও একটা জিনিস এই প্রসঙ্গে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আইবিপিএসের আপডেটেড ক্যালেন্ডার, আরআরবি এক্সামসের ডিলে ইত্যাদি বিষয় নিয়েও অনেকে অনেক রকমভাবে চিন্তিত ছিল। আমি সবাইকে একটা কথাই জানাতে চাই, এবং আগেও জানিয়েছি অনেক ভিডিওতে, এবং এটাই আবারও বলবো, যে নোটিফিকেশনও যখন আসার ও ঠিক তখনই আসবে। এই এক্সামগুলো কিন্তু আর 5টা এক্সামের মতো নয় যে 2-3 বছর ধরে কোনো নোটিফিকেশান বেরোলোই না, আমি অন্ধের মতন চলছি, আদৌ নোটিফিকেশান আসবে নাকি, নোটিফিকেশান না আসলে কি পড়াশোনা কী করে করবো ইত্যাদি, এরকম টাইপের এক্সাম কিন্তু এগুলো নয়। নোটিফিকেশান আজ নয়তো কাল, এই মাসে না হয় 2-3 মাস পরে ঠিকই আসবে, যথাসময়ে, এবং অবশ্যই আসবে। মজার বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যারা নোটিফিকেশান নিয়ে যুদ্ধ, ঝড় ইত্যাদি এই সমস্ত রিসার্চ করতে গিয়ে যারা সময় নষ্ট করছে বা করে ফেলেছে, তারা কিন্তু মুশকিলে আছে। তার কারণ নোটিফিকেশান যখন আসার, সে নোটিফিকেশান কিন্তু চলে এসছে। আইবিপিএস ক্যালেন্ডার আপগ্রেড করে আউট হয়ে গেছে, তোমরা সকলেই জানো, এবং সেই ক্যালেন্ডারের সমস্ত ডিটেলসও দেওয়া হয়ে গেছে। আমাদের টেলিগ্রাম গ্রুপেও সেই ক্যালেন্ডারের সমস্ত ডিটেলস অ্যাভেলেবেল আছে। তো আরআরবি পিও ক্লার্কের এক্সাম পিছিয়ে গেছে, যেটা এক্সপেক্টেড ছিল জুলাই নাগাদ এরকম টাইমে, সেটা পিছিয়ে গিয়ে নভেম্বর-ডিসেম্বরের দিকে সুইচ হয়ে গেছে, ঠিক আছে, শিফট হয়ে গেছে। এবং সবার আগে আমরা দেখতে পাচ্ছি আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক বা আইবিপিএস সিএসএ, এই জাতীয় এক্সামসগুলোকে আমরা আগে দেখতে পাচ্ছি যে এই এক্সামগুলো আগে হয়ে যাচ্ছে, পাবলিক সেক্টর ব্যাংকসের এক্সামগুলো আগে হয়ে যাচ্ছে, এবং তারপরে আরআরবি এক্সামস লাইন্ড আপ হয়ে আছে। তো ব্যাপারটা কি হলো? একটা এক্সাম পিছু হলো, কিন্তু অন্য একটা এক্সাম তার জায়গায় চলে আসছে। ব্যাপারটা তো এরকম করেই হচ্ছে। আর প্রিপারেশন তো প্রত্যেকটা এক্সামের এখানে একই রকমভাবেই হয়, সেই তো ম্যাথ, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই একই রকম প্রিপারেশন হয়। তো ফালতু নোটিফিকেশন এই নিয়ে ওয়ারিড থেকে যারা রিসার্চ করে বেড়াচ্ছ, কবে কোন চ্যানেল কি বলছে, কোন ইউটিউব চ্যানেলে এই স্যার বললো যে এই সময় নোটিফিকেশান আসতে পারে, ওই টেলিগ্রাম গ্রুপে বলা হচ্ছে এখানে নোটিফিকেশান ডিলে হয়েছে, এত মাস পরে নোটিফিকেশান আসবে, এই সময় প্রি হবে, ওই সময় মেন্স হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কী দরকার এগুলো করার? এগুলো করে কি আমার কোনো লাভ হচ্ছে? পরীক্ষা কি আমি একটা কিছু অ্যাডভান্টেজ পাবো এই জিনিসটার? পাবো না। আরে একটা না একটা অপরচুনিটি তো সামনে আসবেই রে বাবা। আরআরবি না হোক আইবিপিএস আসবে, আইবিপিএস না হোক এসবিআই আসবে, কিছু না কিছু তো আসবে। ব্যাংকিং না হোক ইন্স্যুরেন্স এক্সামস আসবে, কিছু না কিছু তো আসবে। তার জন্য আমাকে তো পড়াশোনা করে প্র্যাকটিসে থেকে তৈরি থাকতে হবে। আর যারা দীর্ঘ সময় ধরে ব্যাংক এক্সামসের প্রিপারেশন করছে, তারা খুব ভালো মতো এই জিনিসটা জানে যে নিজের ফাউন্ডেশন স্ট্রং করে একটা লেভেলে নিজেকে নিয়ে আসতে যতটা পরিশ্রম এবং সময় দিতে হয় না, এবং যে পরিমাণ কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, এবং তার থেকেও ডিফিকাল্ট হচ্ছে ওই জায়গাতে নিজেকে ধরে রাখা। একবার জিরো লেভেল থেকে একটা সার্টেন লেভেল অবধি তুমি পৌঁছে গেলে,
ওইটা যতটা না ডিফিকাল্ট, ওই লেভেলে নিজেকে মেনটেন করে যাওয়া এবং কনস্ট্যান্টলি আপগ্রেড করা, নিজেকে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করতে থাকা, এইটার জন্য যে লেভেল অফ ডেডিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি প্রয়োজন সেটা ধরে রাখাটা হচ্ছে সবথেকে বেশি ডিফিকাল্ট টাস্ক। আর আমরা কী করি, এই সাইডের বিভিন্ন রকম নিউজ অ্যান্ড বিভিন্ন রকম থট প্রসেস দ্বারা প্রভাবিত হয় আমরা বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনার মধ্যে জড়িয়ে গিয়ে আমরা কী করি, এই কনসিস্টেন্সিটাতে আমরা পিছিয়ে পড়ি এবং আলটিমেটলি আমরা নিজেদের লেভেলটাকে নষ্ট করে ফেলি। নষ্ট করার পর আমরা দেখি যে এক্সামে আমরা ঠিক আশানুরূপ ফল আমরা পেলাম না। কিছু মার্কসের জন্য সেই আবারও প্রিলিমস এই বছর আটকে গেল, কিছু মার্কসের জন্য মেন্স আবারও এই বছর ফসকে গেল। নিজের বেস্ট পসিবল এফোর্টস যেটা দেওয়া উচিত ছিল, দিতে পারতাম, সেটা কোনোভাবে আবারও মিস হয়ে গেল, দিতে পারলাম না। এই জিনিসগুলো বারবার রিপিটস হতেই থাকছে এবং একটা করে বছর ওয়েস্ট হতেই থাকছে। আমাদের ব্যাচে ছেলেমেয়েরা সবাই চাকরি পেয়ে যাচ্ছে, অথচ আমরা এখনও পর্যন্ত এক্সামের মধ্যে লেগে আছি, সেই সার্কেল থেকে আমরা বেরোতেই পারছি না। আস্তে আস্তে আমরা এক্সাম দিতে যাচ্ছি, এক্সাম হলে দেখছি আমার সঙ্গে আমার বয়সী ছেলে মেয়েদের সংখ্যা কম, জুনিয়রসদের সংখ্যা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে মনের মধ্যে হতাশার জায়গা তৈরি করে এবং কি হয়, যোগ্য এবং খুব মানে পোটেনশিয়ালি মানে এনরিচড একটা ক্যান্ডিডেট সে কিন্তু কি হয়, আস্তে আস্তে নিজের মোটিভেশন লুজ করতে শুরু করে। কিসের জন্য? শুধুমাত্র এই ডিস্ট্রাকশনসগুলোর জন্য। তাই আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করেছি, প্লিজ নিজেদের পোটেনশিয়ালটাকে এভাবে ওয়েস্ট করো না, ডিস্ট্রাকশনের ট্র্যাপের মধ্যে পড়ো না। এইটুকু মাথায় রাখো যে ব্যাঙ্ক এক্সামস, এলআইসি, ইন্স্যুরেন্স এক্সামস, এগুলো যেগুলো হয়, হ্যাঁ কিছু এক্সামসের গ্যারেন্টি দেওয়া যায় না, যেমন আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এলআইসি অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় কিছু এক্সাম আছে, এগুলোর কোনো প্রপার গ্যারেন্টি নেই যে কখন নোটিফিকেশন এক্স্যাক্টলি আসবে না আসবে। প্রত্যেক বছর নাও আসতে পারে, এরকম ব্যাপার থাকে। কিন্তু ব্যাঙ্ক এক্সামসে যে 6টা কোর এক্সাম, আরআরবি পিও ক্লার্ক, আইপিএস পিও ক্লার্ক এবং এসবিআই পিও ক্লার্ক, এরা আসবে। কিছু ডিলে হতে পারে, কিছু ভ্যাকেন্সি কম বেশি হতে পারে ইত্যাদি, কিন্তু এক্সাম হবে না এটা কখনো হওয়া সম্ভব নয়, এটা কখনোই হতে পারে না। আর স্পেশালি যারা আরআরবি এক্সামসের ডিলে নিয়ে অপেক্ষা করছিল বা যারা ভাবছিল যে হ্যাঁ আরআরবি অ্যামালগামেশন হয়েছে তার জন্য কী এফেক্ট পড়তে পারে ইত্যাদি, তো এক্ষেত্রে আমি বলে রাখি আমার যতটুকু আন্দাজ আরআরবি পিও ক্লার্ক দুটোর জন্যই এবারে কিন্তু ভালো ভ্যাকেন্সি এক্সপেক্টেড, কারণ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক লাস্ট ইয়ার কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি দেয়নি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো তাদের কিছু ভ্যাকেন্সিস ডিউ থাকবে ফর শিওর। এবং যেহেতু এইবারে 3টে ব্যাংকে একত্রিত হয়ে একটা কমন প্লেস থেকে ভ্যাকেন্সি বেরোবে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই রিজিয়নগুলোর যে ভ্যাকেন্সিসগুলো আছে তো সেগুলো অবভিয়াসলি রিপোর্টেড হওয়া উচিত। তাছাড়া উত্তরবঙ্গের দিকেও অনেক ভ্যাকেন্সিস খালি আছে, তো সেই ভ্যাকেন্সিসগুলো আসা উচিত এবং তাতে করে আমরা একটা খুব বেশি না হলেও একটা বেশ সার্টেন এবং একটা ডিসেন্ট ভ্যাকেন্সি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তাই আমি বলবো হাতে যথেষ্ট সময় আছে আরআরবির জন্য, তো আরআরবির জন্য সবাই যারা আরআরবি এক্সামসকে খুব টার্গেট করে রেখেছে যে হ্যাঁ আরআরবি এক্সামসকে মানে আরআরবিতে জব করার জন্য যারা খুব বেশি মানে নিজেকে ভেবে রেখেছে যে হ্যাঁ আরআরবি খুব একটা ড্রিম প্লেস তোমাদের জন্য, আরআরবি তোমাদের জন্য পারফেক্ট প্লেস, কারণ আরআরবি পিও এমন একটা অপরচুনিটি যেখানে তোমরা জানো অফিসার লেভেলের তুমি সমস্ত রকম বেনিফিটসই পাও, হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও কী হয়, তুমি নিজের স্টেটের মধ্যে থাকতে পারো, স্টেটের বাইরে পোস্টিং হয় না কখনো, তো ইত্যাদি অনেক রকম অ্যাডভান্টেজেস থাকে। আর স্পেশালি আফটার অ্যামালগামেশন আরআরবি জবস আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ এখনও পর্যন্ত যেটা ছিল যে হ্যাঁ কারোর হয়তো অমুক জেলায় বাড়ি, তো যে সেই যে ব্যাংকটা অ্যালটেড হয়েছে সেই ব্যাংক তার জেলায় নেই, তো এই প্রবলেমসগুলো খুব থাকতো। যেমন আমি নিজেই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে পেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার বর্ধমান জেলায় বাড়ি, বর্ধমান জেলায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল না, তো যথারীতি সেই কারণে আমার মতন অনেকেই ছিল যাদের একটা আফসোস থাকতো যে হ্যাঁ আমরা কখনোই বাড়ির কাছে আমরা পোস্টিং পাবো না, হোম রিজিয়নে কখনো পোস্টিং পাবো না। এখন কিন্তু এই প্রবলেমটাও ঘুচে গেল, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়ে যাওয়ার পর এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই আমাদের একটাই নাম, একটাই ব্যাংক, একটাই শাখা, মানে একটাই ছাতার তলে আমরা সবাই চলে আসলাম, বহু শাখা 960খানা ব্রাঞ্চ প্রায় টোটালি আমাদের একটাই নামের মধ্যে রয়ে গেছে। তো এক্ষেত্রে এখন আরআরবি জবস আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, তার কারণ তুমি যে রিজিয়ন থেকে যে জেলা থেকে অ্যাপিয়ার করো না কেন, তুমি যে জেলারই ক্যান্ডিডেট হও না কেন, তোমার নিজের জেলাতে আরআরবি অবশ্যই আসে এবং সেই ব্যাংকে তুমি অবশ্যই চাকরি পাচ্ছ এবং সেই ব্যাংকের জন্যই তুমি ভ্যাকেন্সি ফিল আপ করে পরীক্ষা তুমি দিচ্ছ। তাই আমি বলবো সবাইকে অনেকটা সময় আছে হাতে, নিজেদেরকে ভালোভাবে তৈরি করো। আইবিপিএস পিও ক্লার্ক আগেই হতে চলেছে, তাই ভালো করে নিজেদেরকে একদম আর সময় নষ্ট করার সময় নেই ভেবে প্রত্যেকটা দিন এইভাবেই পড়তে বসো যে আগামীকাল আমার পরীক্ষা আছে, প্রত্যেকটা মক এইভাবেই দাও যে এটা আমি রিয়েল এক্সাম দিচ্ছি নাকি মক টেস্ট দিচ্ছি। তো এই সিরিয়াসনেসটা সবাই নিজের মধ্যে নিয়ে আসো। এছাড়াও যাদের যে কোনো রকমের ডাউটস বা কোনো প্রবলেম, স্ট্র্যাটেজি বা এক্সাম প্রিপারেশন রিলেটেড কোনো সমস্যা, তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। একটা ভালো কমিউনিটি, প্রায় 400 মতন মেম্বার্স এখন এখানে, এবং খুব ভালো ডিসকাশনস হয়। অনেকেই আমরা আছি অ্যাডমিনসরা যারা তোমাদেরকে হেল্প করতে পারবো যথারীতি যে কোনো রকমের ডাউটস বা যে কোনো রকমের প্রবলেমসে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তাই চাইলে তোমরা ওখানে জয়েন করতে পারো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথেও যোগাযোগ করতে পারো। ওকে, তো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওতে।
সকলে ভালো করে প্রিপারেশন করো, ভালো করে প্রস্তুতি নাও, এবং আশা করছি তোমরা সকলে এই বছর যারা যারা একটুর জন্য সিলেকশন মিস করেছো তারা আগামী এক্সামসগুলোতে ভালোভাবে পরীক্ষা দিয়ে নিজেদের অপরচুনিটি কনফার্ম করবে। অল দ্য বেস্ট।